আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। আমি যাইব কোথায়, আমি যাইব কোথায়, করব কি যে পাই না রে উপায়। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। আপনারা বরাবরের মতোই আমাদের ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদের প্রতি যে আস্থা বিশ্বাস রেখেছেন, চট্টগ্রাম বানবাসী বন্যার্তদের জন্য যে অর্থ প্রদান করেছেন, আমরা সেই নগদ অর্থ নিয়ে আমাদের হিফজ মাদ্রাসা পরিষদের টিম এখনই ফেনী থেকে রওনা হচ্ছে। আপনারা আপনাদের আস্থা এবং বিশ্বাস যেটা রেখেছেন, ইনশাল্লাহ শতভাগ নিশ্চয়তার সাথে আপনাদের যে ভালোবাসা অর্থ সেটি আমরা এখনই পৌঁছে দিব। আমাদের টিম এখনই রওনা হচ্ছে। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। কায়রা নিল সুখের স্মৃতি, দুঃখ দিয়া মনে। নিঃস্ব আমায় কইরা গেল, বলবো তাকার শোনে। কায়রা নিল সুখের স্মৃতি, দুঃখ দিয়া মনে। নিঃস্ব আমায় কইরা গেল, বলবো তাকার শোনে। দুঃখের দিনে পাশে থাকার মতো যে কেউ নাই। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। বাবা মা ভাই বোনকে নিয়ে সুখে ছিলাম বেশ, এক নিমিষের ঝড় তুফানে হইল যে সব শেষ। বাবা মা ভাই বোনকে নিয়ে সুখে ছিলাম বেশ, এক নিমিষের ঝড় তুফানে হইল যে সব শেষ। সব হারিয়ে একলা আমি কাঁদছি অসহায়। আপনারা যারা ফেনী থেকে সহযোগিতা পাঠিয়েছেন আমাদের কাছে, আমরা আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চলে ঢুকে দেখতে পাচ্ছেন আমাদের দায়িত্বশীল ভাইরা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা একেবারে সঠিক উপযুক্ত জায়গা, যেখানে যারা সঠিক প্রাপ্য তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা মানবতার স্বার্থে আমরা নিজেদের কষ্টকে বিসর্জন দিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে প্রতিদান দেয়। এবং ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদের আয়োজনে আমরা এসেছি। ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদ সামাজিক এমন কাজে ইনশাল্লাহ সব সময় আপনাদের পাশে থাকবে। যেই কোনো দুর্যোগে দুর্ভোগে আমরা ইনশাল্লাহ জাতির পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাদের তো দেখলাম ঘর আপনাদের না? আচ্ছা 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 আচ্ছা। এই ঘর তো পড়ে গেছে। পানি কতদিন ছিল এখানে? আচ্ছা যাক, আল্লাহ সাহায্য করুক। আপনাদের এখানে কি টান পড়ছে নাকি আরো বেশি? টান আসছে কিছু? আসে নাই। ও আর টাকা পয়সা কিছু কেউ দিছিল? আচ্ছা, আমরা ওই যে ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদের পক্ষ থেকে আপনাদের তো সব সমস্যার সমাধান আমরা করতে পারবো না, অল্প কিছু হাদিয়া নিয়ে আসছি। আপনাদের ঘর মেরামত করার জন্য এটা কাজে লাগাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমরা ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদের পক্ষ থেকে বাঁশখালীতে এসেছি বন্যা কবলিত মানুষদেরকে সহযোগিতা করার জন্য আমাদের সাধ্য অনুযায়ী। তো আমরা এখন যে বাড়িটাতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বন্যার পানি ঢুকে এখানে কি অবস্থা হয়েছে। ঘরের ন্যূনতম কোনো অবস্থা এখন আর অবশিষ্ট নেই। তো এই ঘরটা যার, তিনি হলেন আমাদের এই বাঁশখালী বাদালিয়া বড় মাদ্রাসার প্রধান হাফেজ সাহেব। তো তিনি আলহামদুলিল্লাহ তার এই যে ঘরের এই অবস্থা, তারপরেও তিনি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছেন যে আল্লাহ তাআলা এই বিপদ দিয়েছেন। তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সংক্ষিপ্ত একটু ভাইয়ের অনুভূতি শুনবো, উনি আমাদেরকে বলবেন সংক্ষিপ্ত যে বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তার সম্পূর্ণ বাড়ি এবং যে ঘরটা পড়ে গিয়েছে ভাই থেকে আমরা একটু সামান্য অনুভূতি শুনি ভাই সংক্ষেপে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কতদিন ছিল পানি এখানে আর ঘরটা পড়ে গেল? আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা দীর্ঘ 4 দিন 5 দিন পর্যন্ত পানির মধ্যে বন্দী ছিলাম। আমার মতো এরকম যত মাটির ঘর, সব মাটির ঘর বিধ্বস্ত হয়ে গেছে পানির দ্বারা। তো এই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের ফায়সালা, আমরা অবশ্যই মেনে নিতে হবে। দোয়া করবো আমরা যাতে সহ্য করতে পারি, সবর করতে পারি, আমাদের হাজতগুলো যাতে আমরা অতি সন্নিকটে সম্পন্ন করতে, একটু আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা আমাদের এখানে ত্রাণ নিয়ে আসছে, এখন আসতে সামনে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দেশবাসী, দূর দূরান্ত থেকে যারাই আমাদেরকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
আমরা বাঁশখালীর একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে আমরা ঢুকেছি। আলহামদুলিল্লাহ, নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় মানুষদেরকে দেখেছি, তাদের ক্ষয়ক্ষতির অবস্থা পর্যবেক্ষণ করেছি। আপনাদের কাছে পরামর্শ থাকবে এটা, এখন যারা আসবেন আপনারা শুকনা খাবার নিয়ে আসবেন না, কারণ এখন শুকনো খাবারের প্রয়োজন খুব একটা নেই। পানি কিছুটা কমে গিয়েছে, এখন মানুষের হাঁটাচলা স্বাভাবিক আছে। এখন শুধু ঘর মেরামতের জন্য অর্থ প্রয়োজন, সেজন্য পারলে নগদ অর্থ দিবেন বা মানুষের ঘর মেরামতের জন্য, পুনর্বাসনের জন্য কাজ করবেন। এটাই এখন সময় উপযোগী সিদ্ধান্ত হবে। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় দেশবাসী, দূর দূরান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এসেছি বাঁশখালী প্রত্যন্ত অঞ্চলে। আমরা ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদের পক্ষ থেকে, ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদের আয়োজনে আমাদের ফেনীর সর্বশ্রেণীর মানুষদের পক্ষ থেকে আমরা হাদিয়া নিয়ে এসেছি। আমাদেরকে হাদিয়া প্রদান করেছেন আমাদের ফেনী জেলার বিভিন্ন হিফজ মাদ্রাসাগুলো, শিক্ষকগণ, ছাত্ররা এবং আওয়াম মানুষ, মুসল্লিবৃন্দ, ইমাম, খতিব, অর্থাৎ ব্যবসায়ীবৃন্দু, সকল শ্রেণী পেশার মানুষরা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আপনাদের সহযোগিতা নিয়েই আমরা আজকে আলহামদুলিল্লাহ একেবারে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে উপযুক্ত দেখে, যাদের ঘর একেবারে ভিটামাটি কিছুই নেই, একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, আমরা দেখে ঘুরে ঘুরে এলাকাবাসীদের সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা 300 পরিবারের কাছে নগদ অর্থ আপনাদের আমানত আমরা পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা যাদের কাছে পৌঁছে দিয়েছি, অবস্থা ভেদে আমরা দেখে কারা বেশি প্রাপ্য, আমরা 5,000, 3,000, 1,000 এভাবে করে আমরা 300 পরিবারকে আলহামদুলিল্লাহ সহযোগিতা করতে পেরেছি আপনাদের সহযোগিতায়। সেজন্য প্রথমত ফেনীবাসীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, যারা আমাদেরকে বিশ্বাস করে আমাদের কাছে আপনাদের সহযোগিতা পাঠিয়েছেন। দ্বিতীয়তে আমরা স্থানীয় ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্থানীয় কিছু আলেম এবং কিছু ভাই আমাদেরকে আন্তরিকভাবে তারা সহযোগিতা করেছেন, তারা সঠিক জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের সহযোগিতা প্রাপ্ত ভাইদের মধ্যে তিনিও একজন। আমরা বাইরের অনুভূতি শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি অত্যন্ত খুশি হয়েছি। অন্য অন্য পাশে দাঁড়ানোর যারা অনেকে আসছে দেখছি, শুনছি, এবং মারামারি কেউ পাইছে কেউ পাই নাই, অনেক ক্ষেত্রে দেখছি, ভিডিওতে দেখছি, ফেসবুকেও দেখছি। কিন্তু অসংখ্য ধন্যবাদ। কিন্তু তারার পরিচালনা এবং টিমের মাধ্যমে যে হাসটা হইয়ে কিন্তু হবর মতন হনসীমা নাই, কিন্তু তারা নিজ দায়িত্ব চাইয়ের যে বা যারা ফাইবার অধিকার, তারা নিজ দায়িত্ব জিনিসও পাইয়ে, নগদে পাইয়ে, ইয়ানোর দ্বারা আমি অত্যন্ত খুশি। কারণ অন্য অন্য কে আইসি প্যাকেটিং নি টিআইনি বা গেম করি গেলে গলায় গেলে কে পাইয়ে কে না পাই, তাহলে পাইয়ে দিয়ে তারা ডবল পাই, না পাই তারা কে না পাই, তাহলে মারম গিয়ে দেয় আর মানুষ ফাইবার জিনিসও আর জন হাইবেলি। তাহলে গত হাসলিও মহিলারাই এক জায়গা দেখা ঘটনা ইয়ার বহুত মানুষ দুঃখ প্রকাশ করেন। কিন্তু মাদ্রাসার হিসেবে, টিম হিসেবে যেভাবে আসছি আলহামদুলিল্লাহ, ইয়ান অত্যন্ত খুশি লাগার। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়।